কেন আসছেন? আমরা এখানে আসছি ঢাকা উত্তরা মাইলস্টোনে যে একটা বড় একটা বিমান দুর্ঘটনার বিমান ট্রেনিংয়ের জন্য যে একটা দুর্ঘটনা হয়েছে এটার জন্য আসছি। এখানে অনেক বাচ্চারা আমরা শুনতে পারছি এখানে নাকি এই যে রক্তের জন্য অনেকে বাচ্চারা মারা যাচ্ছে, আমাদের ভাই, আমাদেরই বোন, আমাদেরই বাচ্চা ওনারা মারা যাচ্ছে। তো এটা তো আমাদের জন্য অনেক খারাপ লাগে। এটা আমরা তো দেশের জনগণ নাকি, আমরা এই দেশের নাগরিক, তো আমাদেরও তো একটা দায়িত্ব আছে ওদের পাশে দাঁড়ানো। তো আমার ফ্যামিলি কেউ যদি একটা অ্যাক্সিডেন্ট করছে আমি পাশে দাঁড়াতে পারি, ওনারাও তো আমার ফ্যামিলি, জনগণ আমার ফ্যামিলি। যেহেতু আমি জনগণ একটা খাই বলতে কোনো কথা না, আমি দেশের নাগরিক, অবশ্যই একজন মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য তাই আসছি। দোয়া করবেন যেন আমরা যেন সফল হতে পারি, যেন রক্ত প্রয়োজন লাগে তো আমরা রক্ত দিতে পারি তাদের। দোয়া ঠিক আছে। আপনি কিছু বলবেন? আপনার মনের কোনো কথা আছে? বলেন, একটু বলেন শুনি। আপা বলছে আপার মতো, আপনি আপনার মতো বলেন। একটু আসেন, একটু আসেন। আরে আসেন না, আসেন। হ্যাঁ, বলতে পারে না। বলতে পারে না। আর কে আছেন? আপা আসেন, এদিকে আসেন। আরে গুরু তো বলছে, আপনি বলেন, আপনি শিষ্য না? আচ্ছা বলো, সবাই শিষ্যকেও তো বলতে হয়। বলতে পারতেছে না। আসেন শিষ্যরা, আসেন একটু শুনি। আরেকজনের দেন, আরেকজনকে দেন। ওনাকে না মনে হচ্ছে। আপা একজনকে দেন। বলেন কেন আসছেন? আমরা রক্ত দিতে আসছি মগবাজার থেকে, মোটবাগ থেকে। আমারও বোন থাকতে পারতো, আপনারও বোন থাকতে পারতো, ভাই বোন থাকতে পারতো, তো এই জন্য আসছি। এই যে আজকে এই যে আপনারা রক্ত দিতে আসছেন, আপনাদেরও তো কাজকর্ম ছিল, সেই কাজকর্ম ফেলে যে আপনারা আজকে এই যে রক্ত দিতে আসছেন, আপনাদের সমস্যা হবে না কাজে? কেন আজকে আমার বোন থাকতে পারতো, আমার ভাই মানুষও থাকতে পারতো, ওরা ভালো থাকতো, আমরা ভালো। এখন আপনাদের থেকে 2 টাকা 1 টাকা নিয়ে আমরা চলি, আপনাদের বিপদে যদি আমরা না দাঁড়াই এটা কে দাঁড়াবে? ঠিক আছে, আমাদেরকে ভাই বোনের চোখে দেখবেন, সেটা আমি আপনাদেরকে